নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন, নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি, এই প্রতিবাদ্য সামনে রেখে সচেতনতামূলক র্যালি ও ৫ শতাধিক পরিচ্ছন্নতা কর্মী নিয়ে মশক নিধন অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার সকাল ৮টার দিকে শুরু হওয়া এই অভিযানে বজ্র ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতা কর্মী, স্বাস্থ্য বিভাগের মশক কর্মীদের দ্বারা লালবাগ কেল্লা সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশার ওষুধ প্রয়োগ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। তিনি বলেন, জনগণের ভোগান্তি দূর করা ও ডেঙ্গু মৌসুমে যাতে প্রকোপ না বাড়ে সে কারণেই এ ধরনের বিশেষ অভিযান। পরিচ্ছন্ন সুন্দর ঢাকা উপহার দেওয়া আমাদের মূল লক্ষ্য। এই দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা কয়েকটি অভিযানে অংশগ্রহণ করেছি। আমরা চাচ্ছি যে আসন্ন যে বর্ষা মৌসুমে যেন ডেঙ্গুর প্রাদুর্ভাবটা কমানো যায় এবং মানুষের কষ্ট যাতে না হয়, একটি সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ যাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উপহার দিতে পারে, সেটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, ঢাকার জন্মস্থান পুরান ঢাকা, এখান থেকেই ঢাকার যাত্রা শুরু হয়। পুরান ঢাকার একটি নিজস্ব সংস্কৃতি রয়েছে, ঐতিহ্যবাহী স্থাপনা সমৃদ্ধ পুরান ঢাকাকে আমরা চাচ্ছি এসব স্থাপনা ও নিজস্ব সংস্কৃতিকে কেন্দ্র করে যেন একটি নতুন ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে ওঠে। সে লক্ষ্য পুরান ঢাকার পূর্বের ঐতিহ্য ও সৌন্দর্য ফুটিয়ে তুলতে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিচ্ছি। প্রায় 700 থেকে 800 কর্মী নিয়ে আমরা আজকের এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আপনারা জানেন যে ঢাকার জন্মস্থান কিন্তু এই পুরান ঢাকা থেকে, এবং এই পুরান ঢাকার পরেই উত্তর দিকে ক্রমান্বয়ে অগ্রসর হয়েছে। এটি ঢাকার একটি ঐতিহ্যবাহী এলাকা, অনেক ঐতিহাসিক স্থাপনা এই এলাকায় অবস্থিত। এই এলাকার নিজস্ব একটি কালচার আছে, এই এলাকার জনসাধারণের নিজস্ব একটি চিন্তা ভাবনা আছে। এই সব কিছুকে সামনে রেখে আমরা চাচ্ছি যে পুরান ঢাকা যেন একটি নতুন ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে ওঠে। এখানে যদি বিদেশিরা আসে, তারা এসে যদি এর রাস্তা, এর ড্রেন সব কিছু নোংরা দেখে, এখানে মশা মাছি থাকে, তাহলে এখানে কোনো পর্যটক আসবে না। আমরা চাচ্ছি যে পুরান ঢাকা একটি ঐতিহ্যবাহী, যেরকম তার ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটাকে কীভাবে আমরা আরও ফুটিয়ে তুলতে পারি সেটা আমাদের চিন্তাভাবনায় আছে। এ কারণে আমরা পুরান ঢাকার প্রতি বেশি নজর দিয়েছি। এর রাস্তাঘাট যেন সুন্দর থাকে, এর ড্রেন যেন পরিচ্ছন্ন থাকে, এলাকার মানুষজন যেন সচেতন থাকে। সোহাগ খান, দৈনিক ইনকিলাব, ঢাকা। তখন